হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমি আশা করব আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা একটু মন খারাপ নিয়েই শুরু করেছি। আর মন খারাপের কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ব্রেসলেট, যেটা আমি সব সময় হাতে পরে থাকি, কিন্তু কিভাবে যেন আজকে ওটা না আসলে ছিঁড়ে গেছে। তাই মনটা খুব খারাপ। মন খারাপ নিয়ে আমি আর কোনো কিছুই ভিডিও করিনি, কারণ যখনই আমি হাত দেখা যাচ্ছিল আমার কাছে না কেমন লাগছিল, তাই আর কিছুই ভিডিও করিনি। তবে মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না। অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করেছি, নাস্তা খেয়েছি, তারপরে হচ্ছে ঘরের সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। সেটা কিন্তু আমার বিছনাটা দেখলেই বোঝা যাচ্ছে। আর কিছু থালাবাটি ছিল, সেটাও গুছিয়ে রেখেছি। যেহেতু আমি প্রতিদিন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি একদিন আমি মিসিং হই তাহলে হয়তো আপনারা আমাকে খুঁজতে থাকবেন, তাই চলে এসেছি। আর আজকে একটু রোদ হয়েছিল আমাদের এখানে, তো আমি চিন্তা করলাম যে আলমারি থেকে কিছু কাপড় বের করে রোদে দেই। আমি মাঝে মাঝেই রোদ হলেই কিছু কাপড় বের করে রোদে দেই। তো আজকে চিন্তা করলাম যে আমার নিজ হাতে তৈরি করা দুইটা সুন্দর নকশিকাঁথা, সেই দুইটা একটু রোদে দেব। যেহেতু বের করেছি, তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক মুহূর্তের মধ্যে আমার ভিডিওটা অনেক প্রিয় ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কাজ, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। দেখেন, এই যে কাঁথাটা দেখাচ্ছি, এটা যখন আমি তৈরি করেছি অনেক আগে, তবে ওই যে আমি সবসময় বলি যে গোলাপ আমার খুব পছন্দ, সেই কথাটা কিন্তু এই কাঁথাটাই বহন করছে। দেখেন, পুরো কাঁথাটাই কিন্তু গোলাপ দিয়েই তৈরি করার চেষ্টা করেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্টসে জানাবেন। আমি হলুদের ভিতরে লাল আর সবুজ সুতা দিয়ে করেছি, আশা করি অনেক ভালো হয়েছে। যেহেতু আমরা বাঙালি, কাঁথা আমাদের তো লাগবেই, কি বলেন? আমরা যতই কম্বল, কম্পিউটার, লেপ গায়ে দিই না কেন, কাঁথা তো আমাদের দরকারি। আর এই যে কাঁথাটা, এটা আমি তৈরি করেছি রিসেন্টলি। আমি যখন নতুন ঢাকায় শিফট হয়েছি, আমার না সময়টা কাটতেই চাচ্ছিল না। আর আমি সব সময় নতুন কিছু করতে পছন্দ করি। তো আমার যেহেতু ভালোই লাগছিল না, আমি অনলাইনে একটা পেজ থেকে এই কাঁথাটা অর্ডার করি। তারা আমাকে একদম কাঁথাটা জুড়ে দিয়েছে, প্লাস এই যে ফুলগুলো সেগুলোও এঁকে দিয়েছে। আমি শুধু বসে বসে সেলাই করেছি, আর এটা সেলাই করেছি খুব মন থেকে, একটুও কোথাও নষ্ট করিনি, খুব মায়া করে সেলাই করেছি। তার কারণ হচ্ছে আমি এই কাঁথাটা আমার ছোট্ট একটা বোন আছে, তাকে গিফট করব। এখন বলবেন যে বোনকে কাঁথা গিফট করবে, মানে কি? আসলে মানে হচ্ছে আমার ছোট্ট বোনটার যখন বিয়ে হবে না, তখন তাকে আমি এই কাঁথাটা গিফট করব। কারণ হাতের কাজ হচ্ছে বাঙালির ঐতিহ্য বহন করে। আমি মনে করি আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। তো আমি যখন আমার বোনটাকে বিয়ে দিব, তখন তার সঙ্গে এই আমার পছন্দের কাঁথাটা দিয়ে দেব। আমার ডিসিশনটা কি ঠিক না? দেখেন, আমি কিন্তু অনেক সুন্দর করেও এটা সেলাই করেছি, একদম ভরাট সেলাই করেছি। আর দুইটা পাশই আমি সুন্দর রাখার চেষ্টা করেছি, যাতে দুইটা পাশই ব্যবহার করা যায়। যেহেতু আমি প্রফেশনাল না, হয়তো একটু একটু সমস্যা হবে, তবে ওটা ইগনোর করবেন সবাই। আর এই যে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে খুবই স্পেশাল একটা কাঁথা। এটা আমি তৈরি করিনি, এটা যারা প্রফেশনাল হাতের কাজ করে তাদেরকে দিয়েই তৈরি করেছি। আর এটা হচ্ছে এই যে উপরের যে কাপড়টা হলুদ, সেটা আমার নিজের কাপড়। আর এই যে সাদা কাপড়টা, সেটা হচ্ছে আমার নানুর। আমার নানু মারা গেছে 3 বছর হচ্ছে। তো সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি বেহেশতে নসিব করে ওনাকে উপরওয়ালা। আর যখনই আমি কাঁথাটা গায়ে দিই, তখন না আমার কাছে মনে হয় যে আমি নানুর স্পর্শ পাচ্ছি। আর এই কাঁথাটা আপনারা ভিডিওতে অনেকবার দেখেছেন, আমি সব সময় এটা ইউজ করি। তবে যারা দক্ষ, দেখেন দুইটা পাশই কিন্তু অনেক সুন্দর করে সেলাই করেছে। আমারটাই যে এলোমেলো আছে, এখানে কিন্তু কিচ্ছু নেই। মনে হচ্ছে যে কিভাবে মেপে মেপে তারপরে ওরা দুইটা কাঁথাই মানে দুইটা পাশই তৈরি করেছে, তাই না? আমরা যখন ভিডিও তৈরি করি, আমরা অনেক কষ্ট করি, এডিটিং করি, ভয়েস করি, কিন্তু যখন আপনারা সুন্দর একটা কমেন্টস করেন, লাইক করেন, তখন কিন্তু ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না। আমি আশা করব আপনারা আমাকে ভিডিওতে বেশি বেশি কমেন্টস করবেন, তারপরে হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।